শীত পড়তে না পড়তেই বাজারে এখন প্রচুর মেথি শাক পাওয়া যাচ্ছে, একদম টাটকা কচি। তো সেই মেথি শাক দিয়ে বিভিন্ন রকম রান্নাও করা চলছে। তো আজ বানিয়েছি মেথি শাকের পরোটা, এবং সেটা আটা দিয়ে। আটার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি কালো জিরে, একটু আদা কুচি, আর দিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল, আর বেশ কিছুটা কুচনো মেথি শাক। অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে রেখে দেব, যাতে উপরের দিকটা শক্ত না হয়ে যায়। তো ভালো করে মেখে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার মতো রেখে দেব। খুব সুন্দর কিন্তু তৈরি হয় এই মেথি শাকের পরোটা। তো এবারে অল্প একটু আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম ময়দা এখানে ব্যবহার করলাম না, পুরোটাই আটা দিয়ে করছি। বেলা হয়ে গেলে এটাকে ফ্রাই প্যানে দিয়ে দুদিক ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে ঘি বা রিফাইন্ড অয়েল যে কোনো একটা দিয়ে, যেটা আপনার কাছে থাকবে, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে একটু কম করে নিয়ে এটা করবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তো ব্যাস, মেথি শাকের পরোটা একদম রেডি হয়ে গেল। গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ধনেপাতার চাটনি হোক, বা টমেটো কেচাপ, বা সাদামাটা কোনো তরকারি, যে কোনো কিছু দিয়েই কিন্তু ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন।